আসসালামু আলাইকুম। আদ্য অ উচ্চারণের নিয়ম। আমরা জানি অধ্বনির উচ্চারণ দুই রকম, একটি হচ্ছে বিবৃত আর একটি সংবৃত। অ এর উচ্চারণ যখন অ এর মতোই বজায় থাকে অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হয় তখন তাকে আমরা বলি বিবৃত উচ্চারণ, এবং অ এর উচ্চারণ যখন ও এর মতো হয় তখন তাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। শব্দের শুরুতে সাধারণত অ দুইভাবে থাকতে পারে, স্বাধীনভাবে, এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত। এখানে মধু শব্দের ম এর সঙ্গে অ আছে। এখন শব্দের শুরুতে যদি অ থাকে তাহলে অ এর উচ্চারণ কেমন হবে আমরা একটি সহজ নিয়মের মধ্য দিয়ে সবগুলো নিয়ম শিখে ফেলব। শব্দের শুরুতে যদি অ থাকে, অ এর পরে যদি ৫ ২ ২ থাকে তাহলে এই অ এর উচ্চারণ হবে ও এর মতো। ৫ হচ্ছে ৫টি স্বরধ্বনি, একটি হচ্ছে হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার। এই দুইটি হচ্ছে দুইটি ফলা, একটি হচ্ছে র ফলা এবং আরেকটি হচ্ছে জ ফলা। এই দুই হচ্ছে দুইটি যুক্ত বর্ণ, একটি হচ্ছে ক্ষীয় এবং আরেকটি হচ্ছে জয় ইয়। জ্ঞান শব্দটা লিখতে যে যুক্ত বর্ণটা আমরা ব্যবহার করি। এখন অ এর পরেই যদি এই বর্ণগুলো থাকে তখন অ এর উচ্চারণটা হবে ও এর মতো। আমি কয়েকটি শব্দ আগে থেকেই লিখে নিয়েছি। অ এর পরে হ্রস্ব ইকার আছে, এই জন্য এর উচ্চারণটা হবে অতি। ম এর পরে হ্রস্ব ইকার আছে অ এর পরে, এই জন্য উচ্চারণটা হবে মধু, ও এর মতো। পরি, গ্রহ, মসৃণ, মসৃণ না, উচ্চারণটা হবে মসৃণ। মসৃণ কেন হবে? অ এর উচ্চারণটা ও এর মতো হবে, কারণ অ এর পরে রিকার আছে, এই জন্য মসৃণ। বধূ, রক্ষা, রক্ষা না, উচ্চারণটা হবে রক্ষা, কারণ র এর সাথে অ আছে, অ এর পরে ক্ষিয় আছে, এই জন্য উচ্চারণটা হবে রক্ষা। গদ্য, গদ্য না, গদ্য, কারণ অ এর পরে জফল আছে, এই জন্য গদ্য। অ এর পরে এই বর্ণগুলো থাকলে ও এর মতো উচ্চারিত হয়। কয়েকটি ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো হচ্ছে শব্দটি যদি নাবোধক হয়, অটা যদি উপসর্গ যোগে গঠিত হয়, এবং শব্দের প্রথমে যদি স থাকে এবং এই স যদি ওই শব্দটা সহিত অর্থ প্রদান করে তাহলে এই নিয়মটা প্রযোজ্য না। তখন এই নিয়মগুলো থাকলে সেখানে অ এর উচ্চারণটা অ এর মতো বজায় থাকবে। যেমন অশুভ, এটি একটি নাবোধক শব্দ, বা আমরা বলতে পারি উপসর্গ যোগে গঠিত শব্দ, এই জন্য অশুভ না, এটা হবে অ এর উচ্চারণটা বজায় থাকবে, বিবৃত উচ্চারণ হবে অশুভ। ঠিক তেমনিভাবে অসুখ, নিয়ম অনুসারে আমাদের হওয়ার কথা ছিল অসুখ, অ এর উচ্চারণটা ও হওয়ার কথা ছিল, কারণ অ এর পরে রস্যকার আছে, কিন্তু দেখেন অসুখ এটা হচ্ছে একটি নাবোধক শব্দ এবং এটা অ উপসর্গে যোগে গঠিত শব্দ, এই জন্য এর উচ্চারণটা হবে অসুখ, অ উচ্চারণটা বজায় থাকবে। সবিনয়, বিনয়ের সাথে, এখানে সটা সহিত অর্থ প্রদান করতেছে, এই জন্য সবিনয়, সবিনয় না, সবিনয়। তেমনিভাবে সস্ত্রীক। এই একটা নিয়মের মধ্য দিয়েই আমরা আদ্য অ উচ্চারণের সবগুলো নিয়ম শিখে ফেললাম। যে একটা নিয়ম দিয়ে আপনি আরও চাইলে অনেকগুলো নিয়ম লিখতে পারেন, কারণ এখানে অ এর পরে হ্রস্ব ইকার থাকলে এক একটা আলাদা আলাদা নিয়ম বানানো যায়। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।